সব দিনে কি ঘুম থেকে উঠে পড়তে বসতে ইচ্ছা করে? কিছু কিছু দিন ঘুম থেকে উঠে পড়তে বসার মোটিভেশন একদমই থাকে না, আর আজ সেটাই হয়েছিল। সেই জন্য ভাবলাম কিছুক্ষণ মেডিটেশন করে যদি ইচ্ছাটা জাগে। আজ আর আসলো না, সেজন্য ভাবলাম সারাদিনের যা কাজ সেটা এখনই কমপ্লিট করে নিই। বাসনগুলো ধুয়ে সকালে ব্রেকফাস্টের জন্য ওটস বানিয়ে নিলাম, আর লাঞ্চের জন্য আলু কেটে সোয়াবিন ভিজিয়ে রাখলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে আজকে এডিটিং সকালে কমপ্লিট করে নিই, এরপর ওয়ার্কআউট শুরু করে দিই। সত্যি কথা বলতে ওয়ার্কআউট করতেও একদম ইচ্ছা করছিল না, অল্প করে হলেও শুরু করলাম। এরপর রান্না করে দুপুর লাঞ্চও কমপ্লিট করে নিই। বিকেলটা ঘুমিয়ে কাটায় সন্ধ্যেবেলায় পড়তে বসি। সারাদিন একটুও পড়াশোনা হয়নি, সেই রেগ্রেটে এখন ভালো পড়া হবে এটাই ভাবছিলাম, আর এটাই চলছিল। কিন্তু হঠাৎ শুরু হলো তুমুল ঝড়, ব্যাস লোডশেডিং। মোমবাতি আছে, পড়তে বসা যেত, কিন্তু যা তুমুল ঝড় কালকে হচ্ছিল, জানালায় দাঁড়িয়ে পুরোটাই দেখছিলাম। ঝড় দেখতে দারুণ লাগে, প্রকৃতির কত শক্তি, ঘর বাড়ি সব ভেঙে দেয়, উড়িয়ে নিয়ে যায়। কিন্তু এই প্রকৃতি ওই সরু সরু সুপারি গাছ আর নারকেল গাছগুলোকে কিচ্ছু করতে পারছে না, কারণ ও জানে ওর নিজের প্রতি আত্মবিশ্বাস প্রবল। সে ঝড় আসুক আর যাই আসুক কিচ্ছু করতে পারবে না। এতটাই তীব্র ঝড় থামারই নাম নিচ্ছিল না, চারিদিকে শঙ্খ বাজতে শুরু করে দিয়েছিল। অবশ্যই ঝড় থামলো, কারেন্ট আসলো। ভেবেছিলাম সন্ধ্যায় চা খাবো, কিন্তু কারেন্ট ছিল না বলে বানানো হয়নি। তো চা আর মুড়ি দিয়ে টিফিন করে পড়তে বসে পড়ি। এই সময়টা জিকে পড়ছিলাম, পিওয়াইকিউই বলা যায়, সাথে অ্যানালাইজও করে দেওয়া আছে। প্রায় 9:30 বেজে গেছিল, ডিনারের জন্য রুটি আনতে হতো। নিচে জেঠিমার কাছে রুটি আনতে চলে যায়। এক ছিল বিদ্যাসাগর, আর এক হলো আমাদের বিট্টু। রাস্তার ধারে বসে পড়ছে, এই যে রাস্তার ধারে বসে পড়ছে, এই যে ল্যাম্প পোস্টের নিচে ও পড়ছে। খুব কষ্ট ছেলেটার। রুটি এনে ডিনার কমপ্লিট করে পড়তে বসে পড়ি। এই সময়টা লীলা রয় থেকে কোশ্চেন পড়ছিলাম। জিওগ্রাফি ওভারঅল কিছুটা দেওয়া আছে, কোশ্চেন পড়া হয়ে গেলে এই বই থেকে জিওগ্রাফিটাও পড়ছিলাম। মাঝে 5-10 মিনিটের ব্রেক নিয়ে পড়া কন্টিনিউ চলতে থাকে। এই সময়টা ইউটিউব থেকে ম্যাথ করছিলাম। আজের টার্গেট কমপ্লিট হলে ঘুমাতে যাবো, ঠিক তখনই খিদে পেয়ে গেছে, তো মুড়ি আর বিস্কুট খেয়ে ঘুমাতে চলে যাই। জয়েন বন্ধুরা, আজ ছিল ডে 40।